হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি শিবসাগরের রংঘর এরিয়ার কাছে। তো এটা এখনকার সময় রাজারাজদের জলসা, এটা এখনো অবধি সেই ফোয়ারাটা রয়েছে যেটা সন্ধ্যেবেলাতে মানে বিকাল দিকে এগুলো চলে। আর তাছাড়া এই যে টোটাল এরিয়া জুড়ে সামনে দেখছেন বড় রাস্তা, ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে যেহেতু এটা ইন আসাম। তো এখানে টোটাল একটা ওয়ান টাইপস অফ রঙ্গমঞ্চ বলা যেতে পারে, যেখানে আগেকার সময় যিনি রাজা ছিলেন, রাজা এখানে টোটালি ওনাদের যে এন্টারটেনমেন্ট ভ্যালু সেটা এখান থেকে নিতেন। এবং এই রংঘরে মেনলি যেটা ছিল সেটা হচ্ছে আসামের যেটা মেন উৎসব বিহু, সেই বিহু উপলক্ষে এই রংঘর একটা বিরাট বড় ভূমিকা অর্জন করত। তো আমি এখন এই রাস্তায় রয়েছে এবং যে রাস্তাটা যে রয়েছে সেটা কিন্তু তখন থেকেই তৈরি, এটা পরে তৈরি নয়, তখন থেকেই রাস্তাটা তৈরি আছে এবং এটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। জাস্ট আপনারা এসে এই রংঘরে আসতে পারেন। 25 টাকা নেয় এখানে টিকিট। তো রংঘরের সাইডে একটা স্ট্যাচু রয়েছে, যে স্ট্যাচুতে দেখা যাচ্ছে দুটো মোষ নিজেদের মধ্যে যুদ্ধ করছে এবং দুদিকে দুটো লোক রয়েছে। এটাই বুঝতে পারা যাচ্ছে যে এখানকার যিনি রাজা ছিলেন তিনি এই এন্টারটেনমেন্টের জন্য এই মহিষ বা একটু দূরে আমি দেখাবো যেখানে মল্লযুদ্ধ মানে যেখানে কুস্তি যে ব্যাপারটা হতো সেটার একটা নিদর্শন দেখা গেছে। তো সেটা রয়েছে, বেশ সুন্দর জায়গা, খুব মনোরম জায়গা। তো আমরা আস্তে আস্তে এখন ভেতর দিয়ে যাচ্ছি। এর ওপরে স্ট্রাকচারটা আমি একটু বলে দিই, আমি বুঝতে পারছি না অন্ধকারের জন্য আসছি কিনা। এটা হচ্ছে এই ওপরে দেখুন দুখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যেটা কুমির হয়, কুমিরের মুখ আর ওপরে রয়েছে। আর এই যেগুলো রয়েছে, এই যে জায়গাগুলো রয়েছে যেগুলো রেলিং দিয়ে ঘেরা রয়েছে, সেই রেলিং দিয়ে ঘেরা তো এখানে রাজারা বসে থাকতো এবং ওইখান থেকে এই যে ভিউ, এই যে টোটাল ভিউটার মজা নিত। এবং এখানকার যে বিহু এবং নানান রকম যে সমস্ত উৎসবগুলো হতো রিগার্ডিং বিহু, সেগুলার একটা যে ফুল যে এন্টারটেনমেন্ট ভ্যালুটা সেটা এই রংঘর থেকেই নেওয়া হতো। এখানে এন্টারটেনমেন্টের জন্য যে সমস্ত লড়াইগুলো করানো হতো সেগুলোর মধ্যে দেখো যেখানে পাখির মতো রয়েছে, বকের মতন, এখানে মুরগি মানে মুরগি লড়াই, এটাতে হাতি, এটাতে মহিষ, এটাতে আবার পাখি রয়েছে। আর এদিকে যেতে পারছি না, অনেক জল। মানে এইসব যুদ্ধগুলো পুরো এখানে হতো, সেগুলোর একটা সুন্দর নিদর্শন রয়েছে। এই দুইখানা পরপর ওই ফোয়ারার মতো রয়েছে, ফোয়ারার এখানে। আর একটু দূরে মল্লযুদ্ধের যে একটা স্ট্যাচু রয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো। তো এই যে রয়েছে একটা মল্লযুদ্ধের যে একটা স্ট্রাকচার সেটা রয়েছে, তার পাশেই ওই যে রংঘর আর এই যে টোটাল এরিয়াটা। এখন আমরা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠছি। পুরোটা চুন সুরকি দেওয়াল এবং বেশ ভালো লাগছে দেখতে। কিছু কিছু ভাঙা মূর্তিও রয়েছে সাইডে দেওয়ালে চিপকানো। এখন ভেতরে কিছুই নেই, কিন্তু আগেকার সময় দেখেই বুঝতে পারা যাচ্ছে যে ভেতরে অনেক রকমের জিনিসপত্র ছিল। আর এগুলো মেইনলি ভিউ পয়েন্ট। এই যে রেলিং, এই রেলিং এর পাশ দিয়ে এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। এটা পুরোটা চুনচুলকি দিয়ে বানানো এবং বেশ খুব একটা বড় না হলেও এটা বেশ সুন্দর এবং মনোরম। কত কিছু রাজ যে লুকানো আছে এই সমস্ত রংমহলে তা বোঝা খুব মুশকিল।
তো এই ছিল আজকের আসামের রংঘরের ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। অনেক রকমের ভিডিও আমার কাছে আছে, কিন্তু আমি বহুদিন ইউটিউব চালাচ্ছি না বলে ভিডিওগুলো সব বন্ধ আছে। তো তোমাদের যদি কোনো আসামের কোনো জায়গা দেখার ইচ্ছা থাকে তা বলো, আর এভাবে সঙ্গে থেকো। বাই।